1984 সালের 3রা এপ্রিল সোভিয়েত ইন্টারকসমস প্রোগ্রামের অধীনে সয়ুজ T-11 মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট উইং কমান্ডার রাকেশ শর্মা। এখনো পর্যন্ত তিনি একমাত্র ভারতীয় যিনি মহাকাশে পা রেখেছেন। আর তার 40 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে ভারতীয় বায়ুসেনার আরও এক অফিসার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মূল মহাকাশচারী হিসেবে বেছে নেওয়া হয় 39 বছরের শুভ্রাংশুকে, তার বিকল্প হিসেবে রাখা হয় প্রশান্তকেও। গত বছরের আগস্ট থেকে অভিযানের জন্য প্রশিক্ষণ নেওয়াও শুরু হয়েছিল দুজনের। শুরুতে কথা ছিল 2025 সালের 29শে মে শুভ্রাংশুদের অভিযান হবে, কিন্তু বাদ সাধে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি সহ নানান কারণ। পরেও একাধিকবার এই অভিযান পিছোতে বাধ্য হয় নাসা। অবশেষে 25শে জুন সেই অভিযান শুরু হয়। 25/6/2025 তারিখে ফ্লোরিডার নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে অভিযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। অক্সিয়াম 4 মিশনটি কি? অক্সিয়াম 4 হলো একটি পরিকল্পিত বাণিজ্যিক মহাকাশ অভিযান যা স্পেসএক্স এবং নাসার অংশীদারিত্বে অক্সিয়াম স্পেস স্টেশন দ্বারা পরিচালিত হয়। এটি ড্রাগন নামক করু মহাকাশযানকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপনের জন্য একটি স্পেসএক্স করু ড্রাগন হলো একটি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান যা মহাকাশচারীদের ISS-এ এবং সেখান থেকে বহন করে। এটি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা এর সহযোগিতায় অক্সিয়াম মিশন 1, 2 এবং 3 এর পরবর্তী চতুর্থ ফ্লাইট। এই মিশনে একটি ব্যক্তিগত মহাকাশচারী দল ISS-এ গেছেন, যেখানে রয়েছেন শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চলমান অক্সিয়াম মিশন 4 মিশনের মিশন পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও রয়েছেন পেগি উইটসন, স্লাওস উজনানোস্কি উইসনিভস্কি এবং টিবোর কাপু। সেখানে 14 দিনের জন্য অবস্থান করবে। AX-4 এর কিছু উল্লেখযোগ্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে বাণিজ্যিক মহাকাশ উদ্যোগ। অক্সিয়াম 4 লো আর্থ অরবিটে মহাকাশ পর্যটনের মতো বাণিজ্যিক কার্যকলাপ সক্ষম করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর লক্ষ্য ব্যবসা ও গবেষণার প্ল্যাটফর্ম হিসেবে বাণিজ্যিক মহাকাশ স্টেশনগুলির সম্ভাব্যতা প্রদর্শন করা। আন্তর্জাতিক সহযোগিতা। এই মিশনে বিভিন্ন বহুজাতিক দল রয়েছে যারা মহাকাশ অনুসন্ধানে বিশ্বব্যাপী সহযোগিতার উপর জোর দেয়। এর লক্ষ্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা এবং মহাকাশ বিজ্ঞানের অগ্রগতিতে যৌথ প্রচেষ্টাকে উৎসাহিত করা। বৈজ্ঞানিক গবেষণা। মহাকাশচারীরা স্বাস্থ্য, পদার্থবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। এই পরীক্ষাগুলির উদ্দেশ্য ছিল মহাকাশ পরিবেশ সম্পর্কে মানুষের ধারণা বৃদ্ধি করা এবং চাঁদ, মঙ্গল এবং তার বাইরের ভবিষ্যতের দীর্ঘমেয়াদী অভিযানে অবদান রাখা। মহাকাশ পর্যটন। এই অভিযানটি ক্রমবর্ধমান মহাকাশ পর্যটন শিল্পে আরেকটি ধাপ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে ব্যক্তিগতভাবে ব্যক্তিরা মহাকাশ ভ্রমণের জন্য অর্থ প্রদান করেন। AX-4 বাণিজ্যিক মহাকাশ শিল্পে একটি কার্যকর ক্ষেত্র হিসেবে মহাকাশ পর্যটনকে আরও দৃঢ় করতে সাহায্য করেছে। প্রচার ও শিক্ষা। AX-4 এর করুরা শিক্ষামূলক এবং জনসাধারণের কাছে পৌঁছানোর কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। তারা শিক্ষার্থী এবং মহাকাশ উৎসাহীদের সাথে সরাসরি যোগাযোগে অংশগ্রহণ করেছিল, যার লক্ষ্য ছিল পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী এবং মহাকাশ অভিযাত্রীদের অনুপ্রাণিত করা। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। প্রায় 18 বছর আগে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। গ্রুপ ক্যাপ্টেন শুক্লার দিদি জানিয়েছিলেন, কার্গিল যুদ্ধই ছিল তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুপ্রেরণা। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় গ্রুপ ক্যাপ্টেন শুক্লার বয়স ছিল মাত্র 14 বছর, কিন্তু ভারতীয় সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের বীরগাথা পড়তে পড়তেই তিনি ঠিক করে নিয়েছিলেন সশস্ত্র বাহিনীতে যোগ দেবেন। শুক্লার মিশন একটি বাণিজ্যিকভাবে সাজানো প্রচেষ্টা, যেখানে তিনি ISS-এ 2 সপ্তাহ কাটাবেন, প্রায় 60টি পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করবেন, যার মধ্যে কমপক্ষে 7টি ইসরো দ্বারা মনোনীত করা হয়েছে। এর আগে AN-32, জাগুয়ার, হক, MiG-21, Su-30 সহ নানা ধরনের যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভ্রাংশুর, কিন্তু মহাকাশযান এই প্রথম। এই জন্য দীর্ঘদিন ধরে স্পেসএক্স এবং অক্সিয়াম স্পেস কর্পোরেশনের কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে। প্রসঙ্গত, ভারতের মহাকাশে প্রথম মানুষ পাঠানোর অভিযান গগন মিশন হবে 2026 সালে।
3 দিন ধরে পৃথিবীর কক্ষপথে 400 কিলোমিটার পথ পাড়ি দেবেন 3 ভারতীয় নভশ্চর। তারপর তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ভারতীয় জলসীমায় এসে ল্যান্ড করবে তাদের মহাকাশযান। তার আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অক্সিয়ম 4 অভিযানে যাচ্ছে নাসা এবং মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা অক্সিয়ম স্পেস। এই অভিযানে একজন ভারতীয় নভশ্চরকে অংশ করার বিষয়ে অক্সিয়ম স্পেস এবং নাসার সঙ্গে স্পেস ফ্লাইট চুক্তি করেছে ইসরো। এক্সপ্রেস নিউজ।